لنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. मंचे उपविष्ट محترم علماء کرام, আমার মুরব্বিয়ান এজাম, এমনি কোনো বক্তা নাই, আমি আবার গলাও ভাঙ্গা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, দুই একটা কথা আপনার সামনে পেশ করতাম চাইলাম। আপনারা কাছে দোয়া চাইয়ার আর রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইয়ার সব আমিন। আমি কুরআন হাকিমের মুখতাসর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা যারা নেক আমল করবেন, আমলে সালেহ নেক আমল, এমন অবস্থায় নেক আমল যে অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমান থাকা অবস্থায় পুরুষ বা মহিলা যারা নেক আমল করবেন। বোঝা গেল এই কথা, যদি আমার কলবের মধ্যে ঈমান না থাকে, আমি সত্যিকার অর্থে যদি ঈমানদার না হই, যদি হাজারো আমল করি কোনো কাজ আসবে না। 5 ওয়াক্তের নামাজ আমি তাকবীরুল শহীদ পড়ি, পবিত্র রমাদানুল মুবারকে মাল থাকলে আমি যাকাত, এর চেয়ে বেশি টাকা হইলে আমি হজ করি। কিন্তু যদি ঈমান না থাকে তাহলে এই সমস্ত বেকার কোনো কাজ আসবে না। এবং ঈমান এমন এক দৌলত, এমন সূক্ষ্ম জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন, বিকালে কাফির, বিকালে মুমিন, সকালে কাফির। এমন সূক্ষ্ম বিষয় ঈমান। এজন্য আমলে সালেহ নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং দুনিয়াতে শান্তির জীবন পাওয়ার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য, আমলে সালেহের মাধ্যমে পাওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত। ঈমান যদি না থাকে, যতই আমি আমল করি আমি যদি এমন কোন কথা বলি
আমার মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায় যে ইমানের পরিপন্থীতে আমি ইমানের দায়রার থেকে আমি বাইর হয়ে গেলাম। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম সহ যদি আমি আল্লাহকে বিশ্বাস করি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি না, আমি ইমানদার হইতে পারবো? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত আছে, এমন অবস্থায় যদি আমি রব্বুল আলামিনকে মানি না, তাহলে আমার ঈমান হবে? ঈমান থাকবে না। অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কাজ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, এই সমস্ত কাজ, এই সমস্ত আমলের কোন একটি যদি আমি অস্বীকার করি, অথবা আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বর্জনীয় কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে বুঝিয়েছেন, কোন এক নিষিদ্ধ হারাম কাজকে যদি হালাল বলি, তাহলে আমার ঈমান থাকবে না। আল্লাহর উপর বিশ্বাস আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের উপর বিশ্বাস আছে, কিন্তু যদি কোনো একটি কাজ আমলকে আমি অস্বীকার করি, যেটা আমি শরীয়তের হুকুম মানি না, অথবা বর্জনীয় কাজসমূহের মধ্য থেকে যদি একটি আমি অস্বীকার করি, তাহলে আমার ঈমান থাকবে না। খেয়াল করবেন আমার দুস্থ বুজুর্গ, আমাদের মুখ থেকে কি বাইর হইতেছে। আজকে এই যে আজকে আনোয়ার আলম, জামিয়া আনোয়ার আলম উমরপুর পাড়ার মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের বুজুর্গানের দিনের কদম পড়ছে হযরত নবী রহমতুল্লাহ আলাইহি সহ, কাতিয়া সাহেব সহ, গরবুলি সাহেব সহ বুজুর্গানের দিনের কদম পড়ছে। আর বুজুর্গানের দিন যে এই সমস্ত জলসা, আজকে জলসায় মানুষ নাই। মনে রাখবেন, উলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালন করতেছেন। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এই দাওয়াত দিয়া আপনাদেরকে দিনই কথাবার্তা শুনাইতেছেন। আসল টাকা পয়সা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য আপনাদেরকে দিনের আহকাম, দিনের উপর খেলে একজন মানুষ চলিয়া তার আখিরাতে কামিয়াব হইতে পারে। এই জন্য এই সমস্ত মাজালিস, এই সমস্ত মাহফিল, এই মাহফিলে মানুষ নাই। যদি এখানে গান বা কোনো বাজনার যদি এখানে কোনো মাহফিল আয়োজন করা হতো, তাহলে হাজার হাজার মানুষ উপস্থিত থাকতো। মনে রাখবেন, উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছেন, আপনি মানেন না মানেন কথা। আজকে হারামকে হালাল বলা হইতেছে, হালালকে হারাম বলা হইতেছে। আর আবার আমার নাম আব্দুল্লাহ। উলামায়ে কেরাম যে জিনিসটা হারাম বলতেছেন, আমি বলতেছি হালাল। ঈমান থাকবে? কি বলেন আপনারা? ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পুরুষ হই আর মহিলা আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে। নেক আমল কোনটা? নেক আমল বলতে আমরা এটাই বুঝি যে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য আমল করা হয়। আজকে এই মোবারক মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য না? অবশ্যই আপনারা আসছেন বুজুর্গানের দিনের দোয়ায় শরীক হব, নসিহত শুনবো, আমার আখিরাতকে বানাইবে উদ্দেশ্যে আমরা সবাই আসি না। এখানে আমরা আল্লাহকে সন্তুষ্ট করা, খালিস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং এখানে আসিয়া যদি এই জামিয়ায় আমি
1,00,000 টাকা 50,000 টাকা দান করি, এই দানও আল্লাহকে সন্তুষ্ট করা, অন্য দুনিয়ার কোনো খরচ নাই। আমলে সালেহ করতে হলে আল্লাহর সন্তুষ্টি একমাত্র, এবং এই আমলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঈমান থাকা অবস্থায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই নেক আমল ঈমান থাকা অবস্থায় যদি আমরা করি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছেন, যারা ঈমান থাকা অবস্থায় যারা নেক আমল করবে, তাকে আমি তাদেরকে দুনিয়াতে শান্তির জীবন দান করব, সুখময় জীবন দান করব, শান্তির জীবন দান করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে শান্তির জীবন, সুখময় জীবন দুনিয়াতে আমি দান করব, এবং পরকালে তারই আমলের বদলা, উত্তম বদলা দান করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কি দিবেন? জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমলে সালেহ ঈমান থাকা অবস্থায় যদি করি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কিন্তু আমল করতে হবে ঈমান থাকা অবস্থায়। দুনিয়াতে শান্তি নেক আমল দ্বারা, এবং নেক আমল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, তাহলে দুনিয়াতেও এই আমলের দ্বারা শান্তির জীবন পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। নেক আমলের ওসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, তাহলে রব্বুল আলামিনের কাছে কবুল, দোয়া কবুল হয়ে যায়। আমি বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী শরীফে কয়েকবার এই হাদিস আনছে, এবং এই হাদিসের মধ্যে নেক আমলের মাধ্যমে দুনিয়ার মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন। যে এক জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদিসুল খাস, এক গুহার ঘটনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 3 জন মানুষ রাস্তা দিয়ে চলতেছে। রাস্তা দিয়ে চলছে যে আমাদের দেশে বৈশাখ মাসে, চৈত্র মাসে উত্তর দিকে কালনি করে না, ঝড় তুফান আসে না, 3 জন মানুষ রাস্তা দিয়ে রওনা দিছে। একটু অগ্রসর হওয়ার পরে দেখতেছে এরকম ভাবে ঝড়ের পূর্বাভাস, তুফানের পূর্বাভাস। রাস্তা দিয়ে চলতেছে, আশ্রয়স্থল তারা তালাশ করতেছে। এই জন্য তো আমরা যেভাবে চলতেছি আমরা বাঁচতে পারবো না। তাই পাশে ছিল একটা উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল, পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় 3 বন্ধু, 3 জন মানুষ আশ্রয় নিছে জীবন রক্ষা করার জন্য। জীবন রক্ষা করার জন্য আশ্রয় নিছে। গুহার মধ্যে প্রবেশ করছে এমন অবস্থায় বিশাল ঝড় এবং তুফান আরম্ভ হয়েছে। তুফান আরম্ভ হওয়ার পর এই পাহাড়ের চূড়ায় ছিল বিরাট একটি পাথর। তুফানের কারণে এই পাহাড়ের শৃঙ্গ থেকে, চূড়ার থেকে পাথরটা গড়াইয়া আসিয়া তারা জীবন বাঁচানোর জন্য যে গুহায় আশ্রয় নিয়েছিল, এই গুহার মুখে ঝাঁপিয়ে বসে। বুখারী শরীফের হাদিস।
যখন গুহার মুখে চাপিয়ে পড়ছে, তিনজন মনে করলে তো আমরা বাস পর্যন্ত গুহায় আমরা প্রবেশ করলাম, এখন তো আর বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। অনেকক্ষণ পরামর্শ করে বলল, মৃত্যু তো আমাদের অবধারিত, মরবই তো, কিন্তু আমরা রব্বুল আলামিনের কাছে নিজের জীবনের নির্ভরযোগ্য মকবুল আমলের ওসিলায় কাদিরে মতলব রব্বুল আলামিনের কাছে দোয়া করি। হয়তো রব্বুল আলামিন কাদিরে মতলব আমাদের দোয়ার মাধ্যমে নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করি, এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে এই মহাবিপদ থেকে উদ্ধার করার কুদরত শক্তি তো আল্লাহ রাখেনি, আমরা ওসিলা নিয়ে দোয়া করি আল্লাহর কাছে। এই তিন ব্যক্তি নিজের জীবনের সবচেয়ে যে আমলের উপর আশা করা যায়, এই আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া একজন করে দোয়া করা আরম্ভ করল। প্রথম ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করলো। রব্বুল আলামিন, আপনার জানা ছিল, জানা আছে, আমার বৃদ্ধ মাতা পিতা এবং আমার বিবি এবং সন্তান সন্ততি আছে, একমাত্র রোজগার আমি, প্রতিদিন তারা আমার হাতের দিকে চেয়ে থাকতো, কিন্তু আমার অভ্যাস ছিল রব্বুল আলামিন আপনার জানা আছে যে আমি যা কিছু উপার্জন করে আসতাম সর্বপ্রথম আমার মাতা পিতাকে খাওয়াইতাম, তাদের সামনে পেশ করতাম, এই যা বাকি থাকলো এগুলো আমার সন্তান সন্ততি বিবি সামনে হইতাম। একদিনের ঘটনা রব্বুল আলামিন আপনার জানা আছে, আমার কর্মস্থল থেকে আসার পথে বিলম্ব হয়ে গেছে, আসিয়ে দেখি আমার মাতা পিতা ঘুমাই গেছে, আর আমার বাচ্চারা খিদার জ্বালা তারা ছটফট করতেছে, কিন্তু এমন অবস্থায় আমার মাতা পিতা ঘুমো, আমারই বাচ্চাদেরকে না খাওয়াইয়া আমার মাতা পিতাকে ঘুম থেকে উনাদেরকে উঠানো কষ্ট হবে বলি আমি ঘুম থেকে উঠে এলাম না, আমি অপেক্ষা করতে থাকলাম। রব্বুল আলামিন আপনার জানা আছে, স্বেচ্ছায় যখন আমার মাতা পিতা উঠলেন, ওঠার পরে তাদেরকে প্রথমে আমি খাওয়াইলাম, এরপরে আমার বাচ্চা যারা পায়ের কাছে আসিয়া বিলাপ করতেছে তাদেরকে খাওয়াই নাই, প্রথমে আমার মাতা পিতাকে খাওয়াইছি। যদি রব্বুল আলামিন আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য এই আমলটা যদি আমি করে থাকি, রব্বুল আলামিন আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। নেক আমল না এটা? আমরা মাতা পিতার প্রতি কত শ্রদ্ধাশীল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল মকবুল ছিল বিদায় এই পাথরটা 3 ভাগের 1 ভাগ আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ সরাই দিলেন, কিন্তু বাহির হওয়ার কোনো পথ নাই, এখনো বাহির হওয়ার কোনো পথ নাই, যতক্ষণ পর্যন্ত গুহার থেকে পূর্ণ নাশ হচ্ছে। দ্বিতীয় জন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জীবনের নির্ভরযোগ্য আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলো। নির্ভরযোগ্য আমলের মাধ্যমে ওসিলা নিয়ে দোয়া করা আরম্ভ করলো। বলল, রব্বুল আলামিন, আপনার জানা আছে আমি আমার বাড়িতে একজন শ্রমিককে শ্রম দেওয়ার জন্য ডেকে এনেছিলাম, বিকাল যখন হয়েছে তার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার কারণে ওই শ্রমিক ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে গুসা করে চলে গিয়েছিল। রব্বুল আলামিন তার যে
পারিশ্রমিক যেটা, এটা আমি আলাদা করলাম, আলাদা করি এই থেকে বাড়াইতে আরম্ভ করলাম। বাড়াইতে বাড়াইতে রব্বুল আলামিন আপনার জানা আছে এক বকরির পাল হয়ে গেছে। হঠাৎ একদিন ওই ব্যক্তি আসছে, আসে বললো, ভাই আপনার এখানে আমি একদিন শ্রম দিয়েছিলাম, পারিশ্রমিকটা আমি নেই নাই, আমার ওই টাকাগুলো আপনি দিয়ে দেন। ওই ব্যক্তি বললো, ওই দেখতেছো যে বকরির পালনে তোমার নিয়ে যাও। এই ব্যক্তি বলে, কি মজাক করতেছ আমার সঙ্গে, কয়েকটি টাকা আমার, আর তুমি কি এই বকরির ফল আমাকে দেখাইতেছ? বললো, ভাই আমি তোমার ওই টাকা আলাদা করে আমি এটা বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত হয়েছে, তুমি সানন্দে এইগুলা নিয়ে যাও, এটা তোমার মাল। ওই ব্যক্তি নিয়ে গেছিল। রব্বুল আলামিন আমি এই আমলটা যদি আপনাকে পাওয়ার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি করে থাকি, রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহাবিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহর কাছে আল্লাহর কাছে মাকবুল আমল। আল্লাহ রব্বুল আলামিন আরেক 3 বছরের পাক ছড়াই দিলেন, বাড়িবার পথ নাই কোন। তৃতীয় ব্যক্তি এখন দুইজন তো নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করার মাধ্যমে মহাবিপদ থেকে 3 ভাগের 2 ভাগ উদ্ধার আল্লাহ করে দিয়েছেন। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন আমার জীবনের একটি আমল আপনার জানা আছে। আমার চাচাতো বোন অতি সুন্দরী ছিল, তার প্রতি আমি আসক্ত ছিলাম, আশিক ছিলাম, প্রস্তাব করেছিলাম। রব্বুল আলামিন আপনার জানা আছে আমার এই চাচাতো বোন শর্ত দিয়েছিল, 100 স্বর্ণ মুদ্রা দিতে পারলে তোমার উদ্দেশ্য হাসিল হবে। আমি জোগাড় করছি, আর জোগাড় করার পরে এই অবৈধ কাজে লিপ্ত হওয়ার সময় আমার এই বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই সময় আমি এই কথা শুনিয়া আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার নাফরমানি না করার জন্য আমি সরে গিয়েছিলাম। যদি আপনার সন্তুষ্ট করে থাকি রব্বুল আলামিন, আজকে এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কবুল আমল কবুল। এই নেক আমলের মাধ্যমে আল্লাহ আমি আয়াত করছি, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর দুনিয়াতে যদি আমি নেক আমল বাহ্যিকভাবে করি আর বাস্তবে এটা সালেহ না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য আমি 5 ওয়াক্ত তাকবীরের সাথে নামাজ পড়ি, কোনো কাজ আসবে না। এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ রাখবেন। 3 ব্যক্তি, একজন দুনিয়ার মানুষ তাকে ডাকতো আপনার দানবীর, আরেকজনকে বলতো শহীদ, আর আরেকজনকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আর 3 জন ডাকবেন। প্রথম দানবীরকে বললেন, তোমাকে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক করেছিলাম, অঢেল সম্পদ তোমাকে দান করেছিলাম, তোমার সম্পদের হিসাব ছিল না, আমার পক্ষ থেকে দিয়েছিলাম, ওগুলা কি করছো নাই করছো, মানুষ তোমাকে বীর বলার জন্য, বাহাদুর বলার জন্য বলা হয়ে গেছে দুনিয়ায়, এখন তোমার কিছু নাই। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তাকে ওই জাহান্নামে নিক্ষেপ করো। তৃতীয় ব্যক্তি পারি মুফাসসিরে কোরআন,
রব্বুল আলামিন বললেন বলবেন তোমাকে তো কণ্ঠ দিয়েছিলাম সুললিত কণ্ঠ, সুন্দর সুমধুর আওয়াজ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তুমি কি করছো? সে বলবে আল্লাহ আমি মানুষকে শুনাইছি, পড়াইছি, সবকিছু করছি রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভাব আসবে এইসব করেছো তুমি তোমাকে আন্তর্জাতিক কারি বলার জন্য, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলার জন্য। মানুষ দুনিয়াত বলছে এখন তোমার কিছু নাই, ওকে জাহান্নামে। দেখেন আমলের সালের মাধ্যমে দুনিয়ার শান্তির জীবন আল্লাহর ওয়াদা কিন্তু ওয়াদাকৃত, এবং আখিরাতে মিলে জান্নাত। আর আমল যদি সালে না হয়, নেক আমল না হয়, ইখলাসের সহিত না হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। বুখারী শরীফের অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। 7টা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এবং যে নেক আমল আমরা করব, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া নাই, কোনো ছায়া নাই, একমাত্র আরশের ছায়া। এই আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ থাকবেন। বুকিং দিতে হবে কিন্তু এখান থেকে, সেখানে গিয়ে যদি কোটি কোটি টাকা দেওয়ার ইচ্ছা করা যায় পাওয়া যাবে না। বুকিং দিতে হবে এখান থেকে। যেমন আমি ঢাকা যাব, ওসমানী বিমানবন্দরে গেলাম, আর ট্রাভেলস থেকে আমি টিকিট দিয়েছি, টিকিট নিয়ে গেলাম, আমি বিমানে আরোহণ করলাম, গন্তব্যস্থল ঢাকায় পৌঁছে দিল আমাকে। যদি এই টিকিট আমি, অর্থাৎ আমি টিকিট গ্রহণ করতে পারি, তাহলে কিয়ামতের দিন যেদিন ছায়া নাই, যেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবো, সেখানে কোটি কোটি টাকা দেওয়া ওই বুকিং পাওয়া যাবে না। বোঝা গেল আমলের সালে এমন জিনিস। আমলের সালে বলতে শুধু ফরজ না, আমলের সালে বলতে শুধু ওয়াজিবাত না, আমলের সালে বলতে শুধু সুন্নতে মুআক্কাদা না। আমলের সালে যে আমলের সালে নফল ইবাদত, আমলের সালে নফল ইবাদত, আমলের সালে। বুখারী শরীফের শেষ হাদিসের কিছু আলোচনা দিয়ে আপনাদের শেষ করতেছি। বুখারী শরীফ সবাই আমরা মান্য করি, ইমাম বুখারীর সংকলিত কিতাব বুখারী শরীফ। শেষ হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, কি আনছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। শেষ হাদিস বুখারী শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। এই কলিমা দুইটা বাক্য, যেমন আমরা কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, বলি কলিমা এটা আসলে এটা বাক্য। অনুরূপভাবে দুইটা বাক্য, যে দুইটা বাক্য যারা জিকির করবে, যারা পড়বে, তারা আল্লাহর মাহবুব বনতে পারবে। যা বলে সালে না নেক আমল না, দুইটা জিকির, দুই বাক্যের জিকির। যে জিকিরটা করলে আল্লাহর মাহবুব বনা যায়, মাহবুবুন কাইলুমা। এবং উচ্চারণ করতেও কোনো কিছু মানা মুখে লাগে না, কেউ কঠিন না। যেমন আমরা সবাই বললাম না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
خفيفتان على اللسان ثقيلتان في الميزان এবং এই জিকিরের দুই বাক্যের জিকিরের যে সওয়াব পাওয়া যাবে এই সওয়াবটা কাল কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় নেকি রাখবেন আরেক পাল্লায় মানুষের গুনাহ রাখবেন এই জিকিরের সওয়াবটা এই সওয়াব দ্বারা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 26 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের আবার উল্লেখ করেছেন সেখানেই নেই নফল ইবাদতের সব অনেক অনেক আশ্চর্য বিষয় 26 নম্বর পারা কিতাবুদ দাওয়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দৈনিক 24 ঘন্টায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে শেষ হাদিসের অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে কত সময় এক মাসে এক সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হুত্তাত খাতায়াহু ওই ব্যক্তির জীবনের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন ওই ব্যক্তির জীবনের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন যদি গুনাহসমূহ আমাদের দেশে বৈশাখ মাসে বৃষ্টি হয় উপরের জমিন আইল গড়াইয়া কি আপনার নিচে জমিনে পড়ে ফেনা হয় না সাগরের ফেনার পাহাড় হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি ওই ব্যক্তির গুনাহ সাগরের পাহাড়ের সমপরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন দয়া দৃষ্টিতে আমরা একত্রিত করি তাহলে বোঝা গেল এই কথাই এই যে নেক আমল জিকিরের নেক আমল আর জিকিরটা কোনটা উভয় হাদিস মিলে আমরা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার যদি আমরা পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন যদি উলামায়ে কেরাম মুহাদ্দিসিন বলতেন সগীরা গুনাহ যে পড়বে দৈনিক পড়তে পড়তে এমন হবে আল্লাহর কাছে তওবা করবে না অবশ্যই আল্লাহর কাছে গুনাহ মাফের তওবা করবে তওবা যদি সংখ্যা থাকে কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জিকির 100 বার করলে জীবনের গুনাহ মাফ হয় 2 নম্বর আল্লাহর প্রিয় বনা যায় আল্লাহর প্রিয় বনা যায় 3 নম্বর এই জিকিরের যে সওয়াব আসবে এই সওয়াবগুলা কিয়ামতের দিন নেকির পাল্লাকে অনেক ভারী করে দেবে আমরা কে কে রাজি আছি দৈনিক 24 ঘন্টার মধ্যে 100 বার কি বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি আল্লাহর ইচ্ছে হইবে জন্য আপনাদের কাছে বিদায় নিতেছি আমাকে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম